আজ আমি আপনাদের মাঝে নাস্তার একটা আইটেম নিয়ে আসলাম। তো মেয়ের জ্বালা যন্ত্রণা আর ভাল লাগে না, তো কী নাস্তা বানিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব কিন্তু। তো দেখেই তো বুঝতে পারতেছেন, তো দেখতে থাকেন আজকের ভিডিওটা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো আজকে চিকেন সবজি মোমোটা তৈরি করব। তো এখানে কিছু আমি চিকেনের পিস নিয়েছি আর তার সাথে গাজর, ফুলকপি, আলু নিয়েছি। তো আমার এখানে ভালোভাবে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন আমি রান্নাটা করে নিব। তো এখানে আমি মশলা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ আছে, দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু। এরপর আমি চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিলাম। তো চিকেনের পিসের মধ্যে দেখি একটা বড় চিকেন আমার কাটা হয়নি, তো এই পিসটা এখন আমি তুলে নিব, নিয়ে আমি কেটে আবার দিয়ে দিব এখানে। আর যেহেতু আজকে মেয়ে আমার ছিল না, তো একটু সমস্যাই হয়ে গেছে। এক হাতে ক্যামেরা ধরতে হয়েছে আর এক হাতে আবার আপনাদের জন্য ভিডিওটা বানাতে হয়েছে। তো কমপ্লিটের বেলা আমার মেয়ে চলে আসবে কিন্তু একদম বিকালে। তো এটা আমি দুপুরেই রান্নার পাশাপাশি কিন্তু করে নিচ্ছি, তো মেয়েকে আজকে সন্ধ্যাবেলা নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। আর এই ফুলকপিগুলো কিন্তু আমার ডিপের মধ্যে আগে থেকে রেখে দেওয়া ছিল। তো মেয়ে সবজি চিকেন মোমোটা খুব পছন্দ করে, তো ওর জন্য কিছু সবজি আমি শীতকালীন সবজি আমি কিছু ডিপের মধ্যে সংরক্ষণ করে রাখি এভাবেই আমি। তো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই চিকেন সবজি মোমোটা। তো অবশ্যই দেখতে থাকবেন কিন্তু ভিডিওটা, না দেখে কিন্তু কেউ কমেন্ট করবেন না। তো এখানে আর একটু পানি দিয়ে দিছিলাম পানিটা সিদ্ধ হওয়ার জন্য, আর কয়েকটা কাঁচামরিচ আমি কেটে দিয়েছিলাম। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি বাকি সিদ্ধটা করে নেওয়ার জন্য। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব আমি এই চিকেন সবজি মোমোটা। এটা সবাই কিন্তু সব বাচ্চারাই সাধারণত পছন্দ করে খেতে। তো আমার মেয়েও দারুণ পছন্দ করে, তার সাথে আমার ছেলেও পছন্দ করে। তো আজকে আমি আমার ছেলেকে দিব না, ও সন্ধ্যার দিকে খুব ভাত পছন্দ করে, ওকে ভাত দিব। ও ভাত খাবে, আমার মেয়ে এগুলো খাবে। ও যেহেতু রোজ আমি ওকে নাস্তা পানি দিলে নাস্তা পানি খেতে চায় না, ও ভাত চায়, শুধু ভাত চায় সন্ধ্যা হলেই। তো ওকে ভাত দেবো আজকে, আর এটা দেবো না। এটা যেহেতু লোভনীয় জিনিস, ও খেতে চাইবে, তো ওকে আজকে দিব না, না দিয়ে আমার মেয়েকে দিব। মেয়ে যখন বিকালবেলা কোচিং থেকে চলে আসবে সন্ধ্যায়, তখন আমি কিন্তু এটা কিন্তু ফুল কমপ্লিট বানিয়ে ফেলবো। তো এই যে আটা কাওয়া করে নিয়েছিলাম, আগে থেকে একটু আটা কাওয়া ছিল, এর মাঝে আমি একটু সামান্য পরিমাণ চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমি কাওয়াটা আরও করে নিয়ে একটা পাতলা রুটি করে নিলাম। তো এইভাবে 3টা আমি রুটি করে নিব, নিয়ে আমি মেয়েকে আজকে তৈরি করে দিব এই মোমোটা। আর বাকি সবজিগুলো আমি ডিপের মধ্যে তুলে রাখবো, আমার মেয়ে যখন মন চাবে বের করে বানিয়ে খেতে পারবে। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ফাইনালের বেলা আমার মেয়ে কিন্তু চলে আসবে। সারাদিন আমি করলাম এত খাটাখাটনি, মেয়ে সারাদিন পরে যে লাস্ট ফিনিশিংয়ে দেখবেন খুব সুন্দরভাবে মেয়ে আমার ডেকোরেশন করতেছে টমেটো সস দিয়ে। তো ফাইনালি আমার বানা হয়ে গেছে। এখন সামান্য গরম পানির উপর আমি চাইলনে করে এটা আমি 10 মিনিটের মধ্যে ভাপিয়ে নিচ্ছি। তো এই যে আমার মেয়ে দেখেন এই যে সাজাচ্ছে, আর আমি এখন ক্যামেরাটা ধরেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কিন্তু আপনাদের মাঝে আমি আর থাকবো না। তো এখনকার মতো আজকের মতো থাকবো না, আজকে ভিডিও দেওয়া শেষ। তো অবশ্যই আপনারা ভালো